ইতিমধ্যেই কলেজ স্কয়ার থেকে মিছিল শুরু হয়েছে। মিছিল কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে কতদূর পর্যন্ত যাবে, কি কি দাবি দেওয়া রয়েছে, যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তুমি কথা বলো তাদের সাথে, জানাও কতদূর পর্যন্ত মিছিল যাচ্ছে। একদমই সুমিত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী গাড়িতে যেভাবে একজন ছাত্র যেভাবে চাপা পিষে ফেলার ঘটনায় এমনটাই অভিযোগ তুলেছে যারা এসএফআই এর তরফ থেকে, যে সেই ঘটনাতে গতকালও দেখা গেছে ছাত্র ধর্মঘট ডাকে এসএফআই, এবং আজকে এই কলকাতা ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে থেকে তারা কলেজ স্কয়ার ঘুরে তারা আজকে এই মিছিল করছে, এবং সেখানে এসএফআই এর রাজ্যের সাধারণ সম্পাদক দেবাঞ্জন দে উপস্থিত রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সেই ছবিটা, এবং আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে। আজকের এই মিছিল আমরা দেখেছি যে গতকালও তোমরা ছাত্র ধর্মঘট ডেকেছিলে বিভিন্ন গোটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আজকের এই মিছিল কি কি মূলত দাবি রয়েছে? কাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ ধর্মঘটের উপর তৃণমূলী বহিরাগত গুন্ডাদের দিয়ে সারা বাংলা জুড়ে যে আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। মেদিনীপুর কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে গৌড়বঙ্গ, নর্থ বেঙ্গল থেকে আরম্ভ করে আজকে সকালে কল্যাণী বিশ্ববিদ্যালয়তে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের কমরেডদের উপর আক্রমণ, সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ এবং তার পাল্টা প্রতি আক্রমণও হয়েছে। এবং সেটা হওয়ার পরে পুলিশ যাদের উপর আক্রমণ হয়েছে তাদেরকে সমর্থন না করে তাদেরকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে গিয়ে থানায়। এই যে বিচারিতা রাজ্যের সরকার শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা হাতে আছে বলে করছে, তার বিরুদ্ধে আজকের এই মিছিল। গতকালকেও দেখলাম যে বারবার তৃণমূলের তরফ থেকে বলা হলো যে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ যেভাবে চাপা পড়েছে সেটা ইচ্ছে করে শিক্ষামন্ত্রী হয়নি, সেটা কোনো একটা কিছুতে ধাক্কা লেগে কারোর সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়েছে, এবং সেটাই বারবার বলা গাড়ি চালিয়ে দিলে গাড়িতে ধাক্কা লেগে পড়ে গেছে, কিছুতে না, গাড়িতে ধাক্কা লেগেছে। অন্য স্কুটি এসেছে বা পিছন থেকে কারোর ধাক্কা লাগা যায়নি। কালকে আমরা যখন প্রেস মিট করেছি এসএফআই এর পক্ষ থেকে, আমরা টিট সমেত দেখিয়েছি, সেই ভিডিও চাইলে আপনাদেরকে দিয়ে দিতে পারি। কালকে দেবাংশু ভট্টাচার্য বলেছে যে এই ঘটনা নাকি ঘটেইনি। আজকে যে ছাত্র গাড়ির তলায় পড়েছে তার বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছে ব্রত বসু। তাহলে তৃণমূল নিজেরা নিজেদের মধ্যে ক্ল্যারিটি নেই কি বলবে, কে কি বলবে। আড়াল করতে চাইছে এটা স্পষ্ট, কিন্তু আড়াল করতে গেলে যে মিথ্যে কথাটা গুছিয়ে বলতে হয় সেটাও তো নেই। দেবাংশু ভট্টাচার্য বলছে হয়নি, আর অন্যদিকে ব্রত বসু ফোন করে বলছে দুঃখিত। উনি যদি সত্যিকারে দুঃখিত হতেন তাহলে ওনাদের সাথে কথা বলতেন। আজকে তোমাদের এই মিছিল কোথা থেকে কতদূর পর্যন্ত? আমরা আজকে সিউ থেকে মিছিল শুরু করেছি। আমরা এখান থেকে যাব এই সূর্য সেন স্ট্রিট ধরে বঙ্কিম চ্যাটার্জি সংস্কৃত বিশ্ববিদ্যালয়, জালান হয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কলেজ স্ট্রিট মোড়। একদমই সুমিত, দেখছো যে আমি একটা প্রশ্ন জানতে চাইবো, আমি একটা প্রশ্নের উত্তর জানতে চাইবো বিউ, কারণ আমরা জানি যা কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ, এই আন্দোলন, কিন্তু এই বিক্ষোভ আন্দোলনের ভাষা কি? ছাত্র ধর্মঘট। কোন সময় ছাত্র ধর্মঘট? যখন নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এই সময় উপযোগী কি ছাত্র ধর্মঘট? এটা একটু জানতে চাও। একদমই দেখো যে আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছে তাদের সঙ্গে, এবং এখানে আমি একবার ছবিটা দেখাতে বলবো মিছিলের। তার আগে তুমি যেটা বলছিলে যে এই যে আবহ, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে একদিকে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই এই যে গতকাল যেটা বারবার তারা বলেছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তাদের যে মিছিল চলছে, অর্থাৎ তারা কোনো রকম ভাবে কোনো মাইক বাজানো থেকে আরম্ভ করে তারা কিছু বাজাচ্ছে না, এমনটাই বলছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো দেবাঞ্জন দের সঙ্গে। এরকম একাধিক ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়ার পরে যাদবপুরে চান্স পেলে যাদবপুরে চলে যায়। এরকম একাধিক ঘটনা প্রত্যেক বছর ঘটে, এটা নতুন কোনো কথা নয়। তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে একটা মাইগ্রেশন সার্টিফিকেট ইস্যু করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন ডিপার্টমেন্টের এমন অবস্থা যে একজন ছাত্রের মাইগ্রেশন সার্টিফিকেট পেতে পেতে 1 বছর পার হয়ে যায়। নতুন কোনো ঘটনা নয়। হতেই পারে, ও তো স্কটিশ চার্চ কলেজে পড়তো, বলছি তো স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশন পাস করেছে, তার পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে প্রফেশনাল অ্যাডমিশন নিয়ে থাকতে পারে, কিন্তু ও পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়তেই ও অ্যাডমিশন নেয়, এবং ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র PG1 ইংলিশ ডিপার্টমেন্ট। জিজ্ঞাসা করার চেষ্টা করবো যে এই যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটা চলছে, সেই যে আবহে তোমাদের এই মিছিল যেটা বারবার অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, কোন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে অভিযোগ করতে শুনেছো? উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটা এক্সামিনেশন সেন্টারের বাইরে এসএফআই সহায়তা ক্যাম্প করছে।
এসএফআই মে আই হেল্প ইউ এই ব্যাচ পরে এক্সামিনেশন সেন্টারের বাইরে দাঁড়িয়ে আছে। তৃণমূল একটা আবহ এই ধরনের তৈরি করার চেষ্টা করছে। তৃণমূলের সাথে না উচ্চ মাধ্যমিকের কোনো সম্পর্ক আছে, না হচ্ছে ক্যাম্পাসের কোনো সম্পর্ক আছে। বাইরে থেকে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে টার্গেট করে দখলে নেওয়ার চেষ্টা করছে। এইভাবে দখলদারি চলবে না। রাজ্যের ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছে ক্যাম্পাসে নো তৃণমূল ক্যাম্পাস, তৃণমূল মুক্ত ক্যাম্পাস তৈরি করবার জন্য। একদমই দেখো সুমিত, যেটা তোমায় বললেন যে তৃণমূল মুক্ত ক্যাম্পাস করতে তাদের আজকের এই যে বিক্ষোভ, এবং পাশাপাশি তারা ব্রাত্য বসুর তারা গ্রেপ্তারি দাবিও চায়, এবং সেই জন্যই আজকে তারা কলকাতা ইউনিভার্সিটির সামনে থেকে তারা গোটা যে কলেজ স্কয়ার রয়েছে, বিভিন্ন যে কলেজগুলো রয়েছে এই এলাকায়, সেই সমস্ত কলেজগুলোকেই তারা স্পর্শ করে আজকে তাদের এই কর্মসূচি রয়েছে। বেশ, ধন্যবাদ বিউ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিউ সরকার।